প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ, সবাইকে শুভেচ্ছা। বিষয় হচ্ছে কথা বলার মতো কোনো ইস্যু পাচ্ছি না, সেই বিষয়টা নিয়ে কিছু কথা আপনাদের সাথে বলতে চাই। সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন চীন সফর করছেন। মনে হচ্ছে তিনি তার সাথে কথা বলার মতো সবাইকে চায়না নিয়ে গেছেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ফ্রান্স থেকেও কোনো ভিডিও বার্তা আসছে না, আলোচনার বিষয় পাবো যেখান থেকে। আমাদের আমেরিকা থেকেও কোনো বিষয় আসছে না, ভিডিও বার্তা আসছে না যেটা নিয়ে কথা বলা যায়। তাছাড়া আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং সমন্বয়ক বৃন্দ আজকের দিনে আলোচনা করার মতো কোনো কথা বলেননি, উল্লেখযোগ্য কোনো কথা নেই, সেই জন্য আলোচনার কোনো বিষয় খুঁজে পাচ্ছি না। যাই হোক, এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে একটা সুসংবাদ দিতে চাই প্রথমে। সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে চীন সরকার কিন্তু স্পেশাল বিমান পাঠিয়ে কিন্তু চায়না নিয়ে গেছে। এখন এই বিমানে করেই নিশ্চয়ই তাকে আবার ফেরত পাঠানো হবে, না হলে বাংলাদেশের আমাদের যে বাংলাদেশের পতাকাবাহী যে উড়োজাহাজ সেটি কিন্তু চায়নায় যায়নি। তাহলে আমাদের উপদেষ্টা আসবেন কিভাবে? অবশ্যই চীনা সরকার ওই বিমানে করেই তাকে আবার বাংলাদেশে পাঠাবেন। এখন কেউ কেউ বলছেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তাকে এই উড়োজাহাজটি তারা গিফট করতে পারেন। কাজে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ যে বিমান বহরে নতুন পতাকাবাহী আরেকটা বিমান যুক্ত হতে যাচ্ছে। আমরা শুধু রং চেঞ্জ করতে হবে, সেটি আমরা করতে পারবো। কালারটা চেঞ্জ করতে হবে, বাংলাদেশের যে কালার সেটি আমরা আশা করছি করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের চীন সরকারের সহযোগিতা প্রয়োজন হবে না। আর আরেকটা কথা বলি, আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তারাও আজকের দিনে কোনো উল্লেখযোগ্য কথা বলেননি যেটি নিয়ে কিছু কথা বলতে পারি। আমাদের যেমন সৈয়দা রিজওয়ানা হাসান, তিনিও আজকে খুব একটা কোনো কথা বলেছেন বলে মনে হয় না। আমাদের আসিফ নজরুল স্যারও কোনো উল্লেখযোগ্য কথা বলেননি যেটা নিয়ে কিছু কথা বলা যায়। আর আমাদের তরুণ উপদেষ্টা যারা আছেন, যে সেনাবাহিনীকে নিয়ে, অস্ত্র নিয়ে, তারপরে গৃহযুদ্ধ প্লাস হচ্ছে যে সশস্ত্র বিপ্লব, এগুলো নিয়েও কোনো কথা আমরা শুনতে পাইনি নতুন করে। কাজেই আলোচনা করার মতো কোনো কথা খুঁজে পাচ্ছি না। আর আমাদের যে সাবেক সমন্বয়ক এনসিপির নেতা যারা আছেন, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ, তিনি নতুন করে সেনাবাহিনীকে নিয়ে ফেসবুকে কোনো পোস্ট দেননি যেটা নিয়ে কিছু কথা বলা যায়। আমাদের সার্জিস আলম সাহেব যে তিনি পঞ্চগড় গিয়েছেন, তিনিও উল্লেখযোগ্য কোনো কথা বলেননি। তবে আলু ক্ষেত, ধান ক্ষেত এবং নির্বাচনী ক্যাম্পেইনে তিনি ব্যস্ত আছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই ছাড়া আমাদের আরও উল্লেখ করার মতো যিনি রয়েছেন, আমাদের তাসনিম যারা, ডাক্তার তাসনিম যারা, তিনিও হাসনাত ইয়েকে নিয়ে, সার্জিস আলমকে নিয়ে কোনো পোস্ট নতুন করে দেননি, অথবা স্বাস্থ্যগত সমস্যা, আমাদের স্বাস্থ্য কীভাবে ভালো থাকতে পারে সেই বিষয়ে তিনি কোনো ভিডিও বার্তাও দেননি যেটা নিয়ে আলোচনা করা যায়। এছাড়া আমাদের যে উমামা ফাতেমা, নুসরাত, তারপরে আরও অনেক সমন্বয়ক আছেন, হান্নান মাসুদ, তারাও কোনো উল্লেখযোগ্য, হান্নান মাসুদ অন্য কোথাও মায়ের খেয়েছেন কিনা সেটিও আমরা শুনতে পাইনি। যে কারণে উমামা ফাতেমা, হান্নান মাসুদ এরা কিন্তু এখন ঈদের কারণে দেশে চলে গেছে। নুসরাতও দেশে গেছে, নুসরাত কিন্তু ক্যাম্পেইন শুরু করে দিয়েছে। সো এদের কাছ থেকেও আমরা নতুন করে কোনো ভিডিও বার্তা বা ফেসবুক স্ট্যাটাস আমরা দেখতে পাইনি যেটা নিয়ে আলোচনা করা যায়। এছাড়া যে চার অনি আছে, চার অনিও কোনো ভূমিকা রাখছে না। তারেকও কোনো কথা বলেনি। আমি সবার কথা বলছি কারণ কথা বলার মতো কোনো কথা নেই, কোনো ইস্যু নেই। আমাদের ওই যে বডি সোহেলও কোনো কথা বলেননি আজকে যেটা নিয়ে একটু কথা বলা যায়। এছাড়াও আমাদের আরও অনেক উপদেষ্টা মণ্ডলী রয়েছেন যেটা স্পেশালি আমরা মিস করি। এই সময় আমাদের সৈয়দা রিজওয়ানা হাসান কিছু বলা উচিত। তবে দেশের এই যে 24-এর নতুন স্বাধীনতার পরে এটা কিন্তু প্রথম রমজান ঈদ, প্রথম রমজান ঈদ, এটা কিন্তু তারা ব্যাপকভাবে নতুন স্বাধীন দেশে উদযাপন করবেন এবং আগামীতে তারা নির্বাচনী প্রচারের জন্য কিন্তু এলাকায় এলাকায় চলে গেছেন। কেউ কেউ বলছেন তারা এলাকায় গিয়ে গোপনে কাজ করছেন, গোপনে দান খয়রাত করছেন, কারণ সেগুলো আমরা দেখতে পাচ্ছি না, যে কারণে কোনো কথা বলা যাচ্ছে না।
আরও আছেন, আরও আলোচিত অনেকেই আছেন। ব্যারিস্টার ফুয়াদ কিন্তু তার নেক্সট টার্গেট কি সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না। তিনি হ্যাঁ, ঢাকা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার ব্যাপারে কথা বলেছেন, কিন্তু নেক্সট প্রজেক্ট কি, ঈদের পরে তিনি কোন বিষয়ে কথা বলবেন? কেউ কেউ বলছেন যে পেন্টাগন উড়িয়ে দেওয়ার মতো কোনো বিষয় হয়তো থাকতে পারে। বাংলাদেশ যেহেতু নেই, পেন্টাগনের বিষয়ে তিনি কোনো কথা নিশ্চয়ই বলবেন, এবং সেটা ঈদের পরে। কিন্তু এখন আজকের দিনে কথা বলার মতো ফুয়াদ সাহেব কোনো কথা বলেননি। কাজে আমরা মিস করছি আরও অনেক কিছু, বা অনেককে আমরা মিস করছি, যে কারণে কথা বলার মতো কোনো ইস্যু না। আমাদের গোলাম মাওলা রনি, উনিও উল্লেখযোগ্য কোনো কথা বলেননি। আমাদের আরও অনেক ডক্টর জাহিদুর রহমান, তিনিও কোনো কথা বলছেন না। অর্থাৎ ঈদের কারণে এক ধরনের কথার ভাটা পড়ে গেছে, এক ধরনের আলোচনার বিষয়ের ভাটা পড়ে গেছে। এটা হয়তো ঈদের 3-4 দিন পরে আরেকটু আমরা বিভিন্ন ইস্যুতে কথা বলতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের তাসনিম জারাকে, তবে তাসনিম জারা একটা কাজ করতে পারে, ঈদের সময় আমরা কতটুকু মিষ্টি জাতীয় খাবার খেতে পারবো সেটা যদি তাসনিম যারা ঈদের আগেই একটা ভিডিওর বার্তার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন, তাহলে কিন্তু আমরা দেশবাসী উপকৃত হবে। আর আমাদের আলোচিত সমন্বয়ক আর কেউ, নাহিদ ইসলাম কোনো কথা বলেননি, নাহিদ ইসলামও কোনো কথা বলছেন না। আর কে আমাদের সমন্বয়কদের মধ্যে আলোচিত সমন্বয়ক? হ্যাঁ, যাই হোক, এক সময় হয়তো আমরা কথা পাবো, ঈদের পরে পাবো, তবে প্রত্যেকেই কিন্তু তাদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছেন। কেউ কেউ বলছেন তারা ঈদের সময় এই একটা সুযোগ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী প্রত্যেকে এলাকায় আসবেন, এবং তারাও এলাকায় চলে গেছেন, এবং আগামী নির্বাচনের ব্যাপক প্রচারের জন্য এই পবিত্র রমজান ঈদ, অর্থাৎ নতুন স্বাধীনতার পরে প্রথম ঈদ, রমজান ঈদ, সেটিকে তারা কাজে লাগাবেন। যাই হোক, কোনো নতুন ইস্যু যদি তৈরি হয়, সেই কথাটি নিয়ে আপনাদের সামনে আবার কথা বলার চেষ্টা করব, যদি আপনাদের ভালো লাগে। আপনাদের সাথে অনেক কথা বলেছি, আপনারা লাইক, কমেন্টস, শেয়ার করেছেন, ভালো লেগেছে, ভালো লাগে। এবং আরেকটি বিষয় হচ্ছে, একটা খবর দিয়ে দিই, কাশেম চাচা কিন্তু সিঙ্গাপুরে এসেছেন সাউথ আফ্রিকা থেকে, এবং সিঙ্গাপুরে উনি সিঙ্গাপুরের পথে রওনা দিয়েছেন। তিনি ল্যান্ড করার সাথে সাথে কাশেম চাচার সাথে আমার কথা হবে, চাচা ভাতিজার আলাপ আপনাদের সামনে উপস্থাপন করব। ধন্যবাদ সবাইকে।